এক দফা দাবিতে এই মুহূর্তে শাহবাগ অবরোধ করে রেখেছে মাদ্রাসা ইবনে তাইমিয়া মাদ্রাসার শিক্ষকরা এবং এখানে এই মুহূর্তে তারা শাহবাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যে রাস্তাটি সেই রাস্তাটিতে অবস্থান নিয়েছে এবং সেখানে তাদের প্রধান দাবিটি হচ্ছে তাদের অনতিবিলম্বে ইবনে তাইমিয়া মাদ্রাসার শিক্ষকদেরকে জাতীয়করণ করা এবং তারা 40 বছর যাবত এরকম বৈষম্যের শিকার হচ্ছেন সেই বৈষম্যের হচ্ছে যাতে চাকরি নাই বা চাকরি আছে বেতন নাই এমন সেক্টর নাই সেই অর্থাৎ তারা যে স্লোগান দিচ্ছেন তারা বলছেন তারা যে শিক্ষকতা করছেন এবং সেই শিক্ষকরা কিন্তু চাকরি আছে কিন্তু তারা মাত্র 1500 মাদ্রাসাকে হচ্ছে মাত্র হচ্ছে তাদের বেতন ভাতাদের আওতা নিয়ে এসছে এবং এছাড়াও হচ্ছে প্রায় 1500 প্রাইমারি প্রতিষ্ঠানকেও জাতীয়করণ করা হলো। বাকি শিক্ষকদের প্রতি কেন অন্যায় অবিচার করা হচ্ছে এবং তাদের কেন বেতন দেওয়া হচ্ছে না এবং সেই প্রেক্ষাপটে কিন্তু যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। দর্শক, এই মুহূর্তে শাহবাগের অবস্থা এক মুহূর্তে একদম উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। এক দফা দাবিতে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগের এলাকাটিতে এবং এখানে ইবনে তাইমিয়া মাদ্রাসার শিক্ষকরা হচ্ছে আন্দোলন করছে এবং আমরা একজনের সাথে কথা বলবো। আমরা গিয়েছিলাম, তিনি মাথায় হাত বুলিয়ে পাঠিয়ে দিয়েছে। এখন আর আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের ন্যায্য দাবি জাতীয়করণ ছাড়া 100% দাবি আমাদের আদায় না হলে আমরা এই মাঠ এই রোড ঘাট ছেড়ে এক মুহূর্ত বাড়ি তো যাবই না। প্রয়োজনে যারা আসছে তারা লাশ হবে, প্রয়োজনে যারা আছে তারাও আসবে। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? আমি ভোলা জেলা থেকে এসেছি। আমার উপজেলা হলো ভোলা সদর থানা, আমার মাদ্রাসা হলো। আপনারা তো আরো কয়েকদিন আগে থেকে আন্দোলন করছেন, এখন 8 দিন এখন পর্যন্ত সরকারের পক্ষ আপনারা বসেন, আপনাদেরকে নিয়ে আমরা সুন্দর করে একটা সমাধান দিয়ে দেই না, তিনি করেন নাই। আর আমরা কোনো জ্বালাও পোড়াও করি নাই, কোনো ভাঙচুর করি নাই, কোনো রাষ্ট্রবিরোধী কথা বলি নাই, কোনো রোডঘাট ব্লক করি নাই। আমরা চেয়েছিল বলতে পারবে তারা আমরা একটা রাষ্ট্রবিরোধী কথা বলেছি কখনো? এই 40 বছর ধরে কেউ কি বলতে পারবে যে আমরা রাষ্ট্রবিরোধী কথা বলি? তাহলে কেন আমাদের এই অত্যাচার? এটার জবাব চাই এখন প্রধান উপদেষ্টার কাছে আর প্রশাসনের কাছে। কেন আমাদেরকে মারা হলো? তারা কি প্রশাসন কি শিক্ষিত হয়নি? তারা কি শিক্ষকের দ্বারা লেখাপড়া করে বড় হয়নি? তাহলে কেন তারা শিক্ষকের গায়ে হাত দিবে? শিক্ষক শিক্ষিকা আমরা তো তার মায়ের মতো, পায়ে হাত দেওয়ার পরে আর না হইলেও উনি 1 মিনিট করে পানি চালাইছে ডাইরেক্ট। আমার কান্ডা স্তব্ধ হয়ে গেছে। কেন? অপরাধটা কি বলতে হবে। দাবি আদায় করতে চেয়েছিলাম, কেন আমাদেরকে সেটা করতে হয়েছে? আমাদেরকে আমরা বিরোধী ছাত্র আন্দোলনের সময় এসে আপনারা কি মনে করেন যে আপনারা বৈষম্যের শিকার? জি, অনেক শিক্ষক আহত হয়েছে, শত শত শিক্ষক আহত হয়েছে এবং আমরা নির্মমভাবে আমরা আসলে আহতগ্রস্ত হয়েছি। আমরা ক্ষতিগ্রস্ত অনেক ভাই আসলে মারা যাওয়ার উপক্রম। পিজিতে ভর্তি করা হয়েছে, মেডিকেলে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়েছে। অনেক জায়গায় আমাদের ভাই বিরোধ আমাদের শিক্ষকবৃন্দ আমাদের হাসপাতালে আছে। আমরা চাই জাতীয়করণ না নিয়ে ইনশাআল্লাহ আমরা এখান থেকে ফিরবো না। আমরা আশা করছি প্রধান উপদেষ্টার কাছে আমাদের 10 জন প্রতিনিধি উনি চেয়েছেন, আমাদের 10 জন প্রতিনিধি গিয়েছেন। ওনাদের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি প্রধান উপদেষ্টা যেন জাতীয়করণ ঘোষণা দেন আমরা, এবং এই ঘোষণা নিয়ে আমরা বাড়ি যেতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম এবং তারা যেটা জানাচ্ছিলেন তাদের যে চাকরির যে বিষয়টি রয়েছে এবং এখানে অনেক শিক্ষক ভাইরা রয়েছেন এবং যারা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে আন্দোলন করছে এবং কথা বলছেন এবং আমরা কয়েকজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো।